আমি জীবনের সবচেয়ে বড় পাপ করেছি তোমাকে সন্দেহ করে। আমাকে ক্ষমা করে দিতে পারবে? না রাজু, তোমাকে ক্ষমা করার কোনো প্রশ্নই আসে না। জানি তানিয়া, কারণ তুমি কোনো পাপ করোনি। আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, আর আমি এও জানি যে সত্যি ভালোবাসে সে সন্দেহ করে না। সাইকোলজিটা আমি বুঝি, আগে অতটা বুঝতাম না, তবে শুভমের সাথে দেখা করার পর থেকে চাইল্ড সাইকোলজিটা বেশ ভালোই বুঝি। চাইল্ড সাইকোলজি? আমার সামনে যে বসে আছে সে বাচ্চা ছাড়া আর কি। হাত সরাও তো। তোমরা একটা কাজ করো, রাজলক্ষ্মীর বৌদির কাছে ধরা দিয়ে দাও। জেনে বুঝে সিংহের মুখে হাত দেব? দেখো, যারা নিজেদের বস ভাবে না তাদের কাছে সারেন্ডার করা উচিত। তুমি যদি ওনার কাছে ধরা দিয়ে দাও তাহলে হয়তো উনি কিছু বলবেন না, কিন্তু যদি নিজে ধরে ফেলেন তাহলে কিন্তু কোনো চান্স নেই। কিন্তু উনি তো ঠিক বলেছেন, বড়জোর বাড়ি থেকে বের করে দেবেন, কিন্তু এভাবে আর থাকা যাচ্ছে না। আর তাছাড়া ওনার যা শরীরের অবস্থা তাতে রাজলক্ষ্মী বৌদির মতো কারোকে খুব প্রয়োজন। ঠিক আছে, আমি কথা বলবো ওদের সঙ্গে। কেন যে তোমার মতো দায়িত্ববান হয়ে উঠতে পারলাম না। আসি বৌদি। মানুষ যে এতটা নীচ হতে পারে তা তোমায় না দেখলে আমি কল্পনাও করতে পারতাম না। ছি 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 ছি। তোমার সঙ্গে আমার জীবনটা জড়িয়ে রয়েছে, এটা ভাবলে আমার নিজের উপর নিজের ঘেন্না হয়। চুপ করো, চুপ করে থাকো। ঘেন্না করতে গেলেও মেরুদণ্ডের জোর থাকা চাই। তোমার মতো একটা নেতানো মানুষ যে প্রাণ খুলে বাঁচতে পর্যন্ত জানে না, সে আবার কি ঘেন্না করবে? হ্যাঁ, ঘেন্না তো আমার নিজেকে করতে ইচ্ছা করে। নিজেকে কেন যে বিয়েটা করতে গেলাম তোমার মতো একটা মানুষের সাথে। চুপ করো না, চুপ করো। স্বামী হিসেবে সম্মান হয় নাই দিলে, কিন্তু মানুষ হিসেবে একটু রেহাই আমায় দিতে পারো না? এই সুযোগ বাড়িটা বাবা মাকে দিয়ে তোমার নামে না, আমার নামে লিখে নাও। না, আমি পারবো না। পারবে না? কেন পারবে না? কেন পারবে না? তোমার মাতৃভক্ত পিতৃভক্ত ভাই, ভাইয়ের বউ বাবা মাকে এই বাড়িতে ফেলে চলে যাচ্ছে। এখন সারাটা জীবন তোমাকেই ওদের ভার বইতে হবে। রাজু বাবা মাকে ফেলে একা একা ফ্ল্যাটে যাবে না। না না, তোমরা ভাবলে কি করে যে তোমাদের এখানে একা ফেলে রেখে আমি ফ্ল্যাটে চলে যাব? কখনো না। গেলে সবাই যাব, নইলে কেউ যাব না। কোম্পানির ফ্ল্যাট কোম্পানিকে সারেন্ডার করে দেওয়া হবে। আচ্ছা, এসব কি বলছিস কি তোরা? হ্যাঁ, এতদিন পর তোরা সুযোগ পেয়েছিস নিজেদের মতন করে একটা সংসার করার, কেন সেখানে তোরা আমাদের নিয়ে যাবি? কারণ আমাদের সংসার তোমাদের বাদ দিয়ে নয়। হ্যাঁ রে তানিয়া, মা ঠিকই বলেছে, আমরা এ বাড়িতেই থেকে যাই। আর তাছাড়া নতুন পরিবেশ, নতুন বাড়ি, নতুন ফ্ল্যাট কালচার, সবই তো নতুন। শেষমেশ আমরা যদি সব কিছু মানিয়ে গুছিয়ে না নিতে পারি তখন বড় কষ্ট হবে রে তানিয়া। তার থেকে এই ছোট বাড়ি, ভাঙা বাড়ি, এটাই আমাদের ভালো। এখানকার সমস্ত পেরেকগুলো আমাদের খুব পরিচিত রে। বিলু, এই বাড়িটা যদি আমার নামে হয়ে যায় তাহলে তোমার কি হবে ভেবে দেখেছো? তাই তো বলি, এখন থেকে আমার কথা শোনা অভ্যাস করো, দেখবে তোমার ভবিষ্যৎ তাতে ভালো হবে।